ব্যক্তিগত জীবনে আপনি যেই সিফাত বিন আজাদ এবং উদ্ভাসের শিক্ষক হিসেবে আপনি যেই সিফাত বিন আজাদ, ২টা ক্যারেক্টার কি সেম নাকি দুটোর ভিতরে পার্থক্য আছে? পার্থক্য থাকলে ঠিক সেটা কতটুকু? আচ্ছা, ১ম এ খুব কঠিন প্রশ্ন। আসলে আমি বুঝতে পারতেছি না এটা আসলে টি উইথ টিচার্স নাকি আসলে রোস্টিং ইওর টিচার্স। তো যাই হোক, প্রশ্ন যেহেতু করেছো তো সেটার উত্তর তো দিতেই হয়। তো অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফের আমি আর অ্যাজ এ টিচার, উদ্ভাসের টিচার হিসেবে আমি এটার মধ্যে কিছু পার্থক্য থাকলেও খুব যে বড় কোনো পার্থক্য আছে বিষয়টা আসলে তা না। কেননা আসলে বাই ফার যেটা জানো যে আমি আসলে ফ্যামিলির অনেক দায়িত্বই আসলে আল্টিমেটলি আমার হ্যান্ডেল করতে হয়। তো সেইটার দায়িত্ব পালনের সময় যেই আসলে রেসপন্সিবিলিটির যে কোয়েশ্চেনটা চলে আসে, স্টুডেন্টদেরকে পড়াতে যে আমার কাছেও সর্বপ্রথম যেই বিষয়টা সবার আগে আমাকে হিট করে, সেটা হচ্ছে স্টুডেন্টদের প্রতি যে আমাদের টিচার হিসেবে যে রেসপন্সিবিলিটিটা থাকে। কেননা প্রত্যেকটা টিচারই আসলে পড়ায়। পড়ায় আসলে পড়ানোর কোয়ালিটি হয়তো একেকজনের একেক রকম, পড়ানোর সিস্টেম হয়তো একেকজনের একেক রকম। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ এ টিচার যখন আমরা সবথেকে বড় একটা গুণাবলী চিন্তা করি একজন টিচারের আসলে কি হওয়া উচিত, সেই ক্ষেত্রে আমার কাছে ১ম মানে পার্সোনালি আমার কাছে মনে হয় রেসপন্সিবিলিটির ব্যাপারটা সবার আগেই চলে আসে। তো সেটার আলোকেই যদি আমি বলি যে আসলে ফ্যামিলি লাইফে আমি যেমন আমার ফুল ফ্যামিলির মানে আমার বাবা-মা থেকে শুরু করে আমার নিজের পরিবার থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব যেভাবে পালন করি, স্টুডেন্টদের ক্ষেত্রেও আসলে ওরা যেন ওদের বেস্ট সার্ভিসটা আমার কাছ থেকে পায় বা আমাদের কাছ থেকে পায় এবং একই সাথে আসলে দিন শেষে ওরা যেন এটা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে। সেই দায়িত্ববোধটুকু থেকে আমি সবসময় দেয়ার চেষ্টা করি। সো আমি এটার উত্তর এভাবেই বলতে চাই যে, কিছু পার্থক্য থাকলে এট দ্য এন্ড অফ দ্য ডে ২ সিফাত কি আসলে তুমি একই পাল্লায় মাপতে পারবা?